এবার 2024 আইপিএলে চ্যাম্পিয়ন কি তবে কেকেআর? 8 বছরের পরিসংখ্যা কি বলছে? আজ জানাবো কোন পথে কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে। তবে তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। চলতি আইপিএলে খুব ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। কেকেআরই কি এবার প্রতিযোগিতা জিতবে? তবে 8 বছরের ট্রেন্ড কিন্তু কলকাতার পক্ষেই, কারণ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত 6 বছর আইপিএলে যে দল প্রথম কোয়ালিফায়ার জিতেছে সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে। তবে 2018 সালে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। পরে ফাইনালে আবারও হায়দ্রাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনিরা। এবং 2019 ও 2020 সালে পরপর দুইবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2019 সালে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়ে মুম্বাই এবং পরে ফাইনালে আবারও চেন্নাইকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মারা। তবে পরের বছর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল মুম্বাই। ফাইনালে আবারও দিল্লিকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল জিতেছিল রোহিতরা। এবং 2021 সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতাকে হারিয়েছিল চেন্নাই। পরে ফাইনালে কেকেআরকেই দ্বিতীয়বারের জন্য হারিয়েছিল ধোনিরা। এবং 2022 সালে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাট টাইটান্স। তবে ফাইনালে আবারও সেই রাজস্থানকে হারিয়েই অধিনায়ক হিসাবে প্রথম আইপিএল জিতেছিল হার্দিক পান্ডিয়া। তবে 2023 সালেও সেই ট্রেন্ডই দেখা গিয়েছে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়েছিল চেন্নাই। ফাইনালে আবারও হার্দিকদের হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনিরা। তবে এবার সপ্তম বছরেও সেই ছবি দেখা যাবে। তবে কলকাতায় এর আগে যেই দুবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই দুইবারও একই ঘটনা ঘটেছে। 2012 সালে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়েছিল কলকাতা। পরে ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিল গৌতম গম্ভীররা। এবং 2014 সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা হারিয়েছিল পাঞ্জাবকে। পরে ফাইনালে আবারও পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কেকেআর। তবে সেবারও জিতে কেকেআর। তবে এবার 2024-এ চ্যাম্পিয়ন হতে পারলে সেই ঘটনার হ্যাট্রিক করবে কলকাতার নাইট রাইডার্স। তাই এবার 8 বছরের পরিসংখ্যা বলছে কলকাতার নাইট রাইডার্স 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হবার দাবিদার। তবে এবার 2024 আইপিএলে খোশ মেজাজি রয়েছে কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটাররা। রবিবার আইপিএল ফাইনাল খেলতে নামবে তারা। তবে কেকেআরের ক্রিকেটার রিঙ্কু তো মেয়েদের নাম। ছোটবেলা থেকেই আর কি শুনতে হয়েছে কেকেআরের তারকাকে। তবে রিঙ্কু আইপিএলে ভালো খেলার দৌলতে ভারতের ঘরে ঘরে পরিচিত হয়েছে রিঙ্কু সিং। তারকা হয়ে উঠেছেন কলকাতার নাইট রাইডার্সের এই ক্রিকেটার। তার নাম লেখা জার্সি পরে মাঠে আছেন অনেক সমর্থকই। অথচ ছোটবেলা থেকেই রিঙ্কুর নামের জন্য মস্করার সামনে পড়তে হয়েছে। নিজে সে কথা জানিয়েছেন কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং। তবে ছোটবেলা থেকেই নিজের নাম নিয়ে কিছুটা হলেও হীনমন্যতায় ভুগেছেন বলে জানিয়েছেন রিঙ্কু। কেকেআরের ব্যাটার বলেন, সত্যি বলতে ছোটবেলায় আমার মনে হতো আমার নামের জন্য ওজন নেই, কিছুটা হীনমন্যতায় ভুগতাম। কিন্তু ক্রিকেট খেলতে খেলতে নিজের নামের উপর বিশ্বাস তৈরি হয়েছে। 5 বলে 5 ছক্কা মারার পরে আমার নামের দাম অনেক বেড়ে গিয়েছে। গত বছর আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 5 বলে 5টি ছক্কা মারার পরে তার জীবনটা বদলে গিয়েছে বলে জানিয়েছেন কেকেআরের বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিং। তাই এবার রিঙ্কু বলেন, ওই 5 বলে 5 ছক্কা আমাকে পরিচিতি দিয়েছে। আমি কয়েকটি বিজ্ঞাপন পেয়েছি, তাতে আমার হাতে কিছু টাকা এসেছে।
এতে পরিবারের অনেক সুবিধা হয়েছে। এখন রাস্তায় হেডিংয়ে আমার ছবি দেখতে পাই, কোনো দিনই ভাবি নেই আমার ছবি দেখতে পাবো। নিজের ছবি দেখে মনে হয় জীবনে কিছু করতে পেরেছি। তবে রিঙ্কু ভারতের টি-20 বিশ্বকাপের দলে থাকবেন বলে এমনটাই মনে করেছিল অনেক বিশেষজ্ঞরা, কিন্তু বিশ্বকাপের 15 জনের দলে জায়গা হয়নি তার। চলতি আইপিএলে তেমন সুযোগ পাননি রিঙ্কু, তার খেসারত দিতে হয়েছে কেকেআরের ব্যাটারকে। তাই বিশ্বকাপের দলে রিজার্ভ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে রিঙ্কুকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।